এটি একটি চিঠি। এই সময় চলছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ, এমন এক সময়ে বৃন্দাবনে রাধার মনে পড়ে তাঁর প্রিয়তমকে। নানান কর্তব্যকর্মে যিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপজীবন এবং রাধাকে। চিঠিটি এই রকম: প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই। তাহলে সুহৃদ কিংবা বন্ধু লেখা যাক। সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছুঁই যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রাপথে। তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে 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 পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা এই দক্ষিণীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটো দুষ্ট বাছুর, যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনো দিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্তক সেনা, শল্য, মুষল, একাগ্নি, অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বাণ বৃষ্টি, সুদর্শন চক্রবুহ বাজছে তোমার পাঞ্চজন্য মেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনি বৃষ্টি, সেই মেঘের ডাক? কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি, ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল। উপরে ক্রন্দসে আকাশ, তুমি আমায় বলেছিলে আমার প্রাণ, আমার জীবন, আমার স্বপ্ন, সব সব তুমি। মনে পড়ে না তোমার? চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান, সেই তুমি এলে ভৈরবের সাজে, জটা জাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মোদরম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা। স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা আর ননদ কটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল। দুধের হিসাব কষতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি, তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী বা কারো পুত্রবধূ নই। আমি একজন সম্পূর্ণ মানুষ, সরৈশ্বর্যশালিনী। আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজরাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্যা। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো, একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো,
পূর্ণ করো, দীপান্বিত করো, নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো।